হ্যাঁ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলে এনিওয়ান? কারণ এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই, কিন্তু ল্যাঙ্গুয়েজ বলছে কেন, ল্যাঙ্গুয়েজ শব্দটা বলছে কেন? কারণ এটা একটা ভাষা যেটা দিয়ে কম্পিউটার সাথে কথা বলা যায়। এক্স্যাক্টলি, ভেরি গুড অ্যান্সার। ল্যাঙ্গুয়েজ আমরা কমিউনিকেট করার জন্য করি। তাই আমরা যখন একটা কম্পিউটার ইউজ করছি বা কম্পিউটার থেকে কোনো ইনস্ট্রাকশনস দিয়ে তার থেকে কিছু আউটপুট পাচ্ছি, তখন সেটাও তো একটা কমিউনিকেশনের মাধ্যমেই হচ্ছে। তাই যে ইনস্ট্রাকশনস গুলো আমরা হ্যাঁ। দেব সেগুলো সিম্পল ইংলিশ ইনস্ট্রাকশনস হবে, এবং তার থেকে কি হবে, আমরা তার থেকে একটা আউটপুট পাবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, সবাই করো, আদ্রিতার মনে হয় অলরেডি করা রয়েছে, আগের দিন ও দেখেছিল। আমরা এখানে লিখবো গুগল কোল্যাব, গুগল কোল্যাব। এবং একটুখানি সবাই দেখে রেখো যেন এরকম ভাবে আমাদের যেন গুগলে থাকে, কোনো একটা ইমেল আইডি থেকে সাইন ইন করা থাকে। যদি বড়রা সাথে যদি আপনারা থাকেন, একটুখানি হেল্প করে দেবেন যে যেন গুগলে সাইন ইন থাকে। আমি 1 মিনিট একটু হোল্ড করছি, সবাই একটুখানি এটা করে নিক। এই যে এই জিনিসটা যেন আসে, ওয়েলকাম টু কোল্যাব। কারোর আসেনি এরকম আছে এখনো? সবার এসে গেছে, ওকে, গ্রেট। তো এখানে আমরা ক্লিক করব। এটা হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রোগ্রামিংটা করতে পারবো, ঠিক আছে? এটাকে বলা হয় আইডিই। এটা একটা নোটবুক, এখানে পাইথন প্রোগ্রামিং করাটা খুব ইজি, এবং আমাদের এর জন্য আলাদা করে কোনো কিছু ইনস্টল করতে হয় না, আমরা ডিরেক্ট এখানে কাজ করতে পারি। এবার এটাই ক্লিক করলে দেখবে এরকম একটা পপ আপ এসছে, এবং নিচে লেখা রয়েছে নিউ নোটবুক। নতুন যারা জয়েন করছো তাহলে আমি তাদেরকেও আরেকবার বলে দিচ্ছি। আমরা কি করব, গুগলে যাব, লিখবো গুগল কোল্যাব, COLAB, গিয়ে এন্টার মারবো। এইখানে কি আসবে, ওয়েলকাম টু কোল্যাব। সেখানে গিয়ে আমরা এই কোল্যাবের এইটাতে আমরা ক্লিক করব। গুগল কোল্যাব, গুগল কোল্যাব লিখে সার্চ করব, এই লিঙ্কটা আসবে, তারপর আমরা সেটাতে ক্লিক করব। করার পর এরকম একটা পপ আপ আসবে। আমি আরো 1 মিনিট দিচ্ছি, সবাই একটুখানি করে নাও। 1 মিনিট আমি দিলাম। হ্যাঁ, আশা করি সবার এবার এই জায়গা অব্দি এসে গেছে। এবার আমরা কি করব, এই নিউ নোটবুকে ক্লিক করব।
কেউ কি আছে যে এই অবধি এখনো বোঝেনি বা কি করতে হবে? সবার এটা এই অবধি এসছে তো? কারো না এলে বলো, আমি হেল্প করছি। সবার এসছে? হ্যাঁ। ওকে, দেখো এখানে কি লেখা রয়েছে, স্টার্ট কোডিং অর জেনারেট উইথ এআই। অর্থাৎ আমরা নিজেরা তো কোডিংটা করব, কিন্তু সেটা এআইও করে দিতে পারে। এখন আমরা যদি কোনো প্রবলেম বলি, এআই সেটা কি করবে, সেই প্রোগ্রামটা করে দিয়ে দেবে আমাদের। কিন্তু আমরা এআই দিয়ে কেন করাবো? এআই অবশ্যই শিখবো আমরা, কিন্তু এখন নয়। এখন আমরা কি করব, আমরা যে স্কুলে যে আমাদের অঙ্কগুলো থাকে, বিভিন্ন ধরনের তো অঙ্ক থাকে, আমরা সেই অঙ্কগুলো, যে একটা অঙ্কে আমরা কি করি, মেইনলি অঙ্কে থাকে লজিক। আমাদের সারা জীবন লাইফে, তোমরা এখন অনেক ছোট, তাও দেখবে আমাদের সারা জীবন লাইফে দুটো জিনিস থাকবে, একটা হলো প্রবলেম, এবং তার সঙ্গে হবে সলিউশন। তোমাদের এখনো প্রবলেম হয়, কোনোদিন বৃষ্টি পড়লো, স্কুল যেতে অসুবিধে হচ্ছে, তার সলিউশন কি? রেইনকোট বা ছাতা। বিভিন্ন আরো আরো এরকম নানা রকম ছোটখাটো প্রবলেম হয়। আমাদের অফিস যেতে গিয়ে ধরো আমি ট্রেন মিস করলাম, সলিউশন কি? পরের ট্রেনে আসা। এবার এই যে প্রত্যেকটা প্রবলেম, মানুষ যখন থেকে মানুষ মানুষ হয়েছে, মানুষ মানুষ হলো কি করে? সে তার বিভিন্ন প্রবলেম গুলো সলভ করতে পেরেছে। কিসের সাহায্যে সলভ করতে পেরেছে, কেউ যদি বলো? ইন্টেলিজেন্সি। ইয়েস, ভেরি গুড, ইন্টেলিজেন্স। এআই শব্দটার অর্থই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? তো আমাদেরও যে কোনো জিনিস, যে প্রবলেমটাকে আমি যখন সলিউশন বের করব, কি করতে হবে? আমাদের লজিক দিতে হবে। অঙ্ক কি কোনো আলাদা জিনিস? অঙ্ক কি একটা প্রবলেম, আমরা বলি যে দিস ইজ আ প্রবলেম, এবং আমরা তার জন্য কি করি? তার সলিউশন বের করি। কি করে বার করি? লজিকের মাধ্যমে বার করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কি সেম জিনিস, যে একটা প্রবলেম রয়েছে, তার আমি সলিউশন বের করব কি দিয়ে? লজিক দিয়ে। একটা ছোট্ট প্রোগ্রাম যেটা আমি আগের দিন করিয়েছি, সেটা আবার করাচ্ছি। ধরা যাক a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু a প্লাস b। আমাকে বলে কেউ সি এর অ্যান্সার, সি তে কত রয়েছে, সি এর ভ্যালু কত হবে? এটা সবাই বলতে পারবে। 5। এবার তোমরা এটা কি করে বলতে পারলে? কারণ তোমরা অ্যাডিশনটা শিখে গেছো, রাইট? আমি যদি বলি আমি এটা একটা প্রোগ্রাম করেছি, দুটো সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম, তার কারণ কি? আমি আগের ক্লাসেও বলেছিলাম, তাও আরেকবার রিক্যাপ করে দিই। ধরো যাক আমি পেন্ট খুলছি, এমএস পেন্ট। আমরা যখনই একটা কম্পিউটার কিনি, সেই কম্পিউটারের মেইন মোটো কি থাকে? যে তাতে একটা মেমোরি যেন ভালো থাকে, তার র্যামটা যেন ভালো থাকে, তার প্রসেসরটা যেন ভালো থাকে, যাতে ফোন, তোমরা অনেকেই এখন হয়তো ল্যাপটপ বা ফোন অতটা ইউজ করো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমরাও জানো যে ফোন একটা সময় কি হয়ে যায়, মেমোরি ফুল হয়ে যায়। তো ধরা যাক এইটা হলো কম্পিউটারের একটা মেমোরি, ঠিক আছে? তাতে আমি যে মুহূর্তে লিখলাম না a ইকুয়ালস টু 2, কম্পিউটার কি করলো, এই ইনস্ট্রাক্টর শুনে ও একটা ছোট্ট মেমোরি স্পেস দিয়ে দিল, আর তার মধ্যে কি রাখলো বলো তো? 2। এবং এই মেমোরি স্পেসটার একটা নাম দিল। ধরে তুমি এরকম ভাবে ধরতে পারো, ধরো এটা তোমার পাড়া, এই পুরো যে কম্পিউটারে এটা হলো তোমার পাড়া, এটা হলো তোমার বাড়ি, বাড়িতে থাকছো তুমি, তুমি হলে 2, এবং সেই বাড়ির নাম কি? কে বলবে যারা নতুন? ভেরি গুড। দাঁড়াও, একটু ফন্টটা ছোট হয়ে গেছে, ফন্টটাকে বড় করে নিই। ধুত, তো বড্ড জ্বালাচ্ছে মাউসটা। আর এই মেমোরি স্পেসটার নাম হলো এ। তাহলে আমি যে মুহূর্তে বি লিখেছি, বি ইকুয়ালস টু 3 লিখেছি, তাহলে ও আমাকে আরেকটা কোনো মেমোরি স্পেস দেবে কোনো একটা জায়গায়। তার মধ্যে কি আছে কেউ বলো?
3. ভেরি গুড। সেই মেমোরি, আরে এটা বারবার নিচে চলে যাচ্ছে কেন? এবং সেই মেমোরি স্পেসটার নাম হলো বি। আরেকটা মেমোরি স্পেস নিয়েছি আমরা, যেখানে আমরা কি লিখেছি, সি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এটা হলো একটা মেমোরি স্পেস, তার নাম কি, সি। কিন্তু এর ভ্যালু আমরা কখন জানতে পেরেছি? যখন বলেছি সি ইকুয়ালস টু এ প্লাস বি। তো কম্পিউটার ফার্স্টে খুঁজবে যে এ আর বি তো যোগ করা যায় না, দুটো তো লেটার, তাহলে নিশ্চয়ই এটা আসলে একটা অ্যালফাবেট। এই সরি, অ্যালফাবেট নয়, এটা কোনো মেমোরি স্পেসের নাম। ও খুঁজবে এ নামের কি কোনো মেমোরি স্পেস রয়েছে, দেখবে হ্যাঁ রয়েছে, তাতে কত ভ্যালু রয়েছে, 2। বি নামের কি কোনো মেমোরি স্পেস রয়েছে, হ্যাঁ দেখবে রয়েছে, তাতে ভ্যালু কত, 3। তাহলে এ প্লাস বি করলে কত হয়? ও জানে যে প্লাস হলো গিয়ে অ্যারিথমেটিক অপারেটর একটা, তাহলে প্লাস করলে কি করতে হবে, দুটো যোগ করতে হবে। যোগ করে ও কি করবে, ওই ভ্যালুটাকে ও সি এর মধ্যে রেখে দেবে। সিতে তাহলে কত কত রাখবে বলো? 5. আবার এটা নিচে জমে গেছে। তাহলে এটা কি হলো, আমি কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিলাম, দিয়ে তার থেকে রেজাল্ট নিলাম। ও করে ফেলেছে, ও সিতে 5 ভ্যালুটা ও অ্যাসাইন করে দিয়েছে। কিন্তু কম্পিউটারকে তো উত্তরটাও দিতে হবে, তাই তো? আচ্ছা, এবার যারা নতুন তারা তো জানো না, যারা যে আগে ক্লাস করেছো সে বলো তো, কম্পিউটার উত্তরটা কি দিয়ে দেয়, আগের ক্লাসে বলেছিলাম, দেখি মনে আছে কিনা। ইন্টিজার। ইন্টিজার তো এইগুলো ভ্যালুটা, কম্পিউটার উত্তর কি দিয়েই দেয়, আউটপুট কি দিয়ে দেয়, ভেরিয়েবল। ভেরিয়েবল। তো এই মেমোরি স্পেস গুলোর নাম, একটা ফাংশন রয়েছে যে ফাংশনটা দিয়ে দেয়। প্রিন্ট। ভেরি গুড। আমরা কি চাইছি, আমরা অ্যান্সারটাকে প্রিন্ট করতে চাইছি, রাইট? তো অ্যান্সারটা প্রিন্ট যখনই আমি করতে চাইছি, তখন কি করব, আমরা প্রিন্ট লিখব। প্রিন্ট লিখে, আচ্ছা আমার উত্তরটা কোথায় রয়েছে, কেউ একজন বলো যারা নতুন আজকে জয়েন করেছো। C. এটা হলো গিয়ে আমার দুটো যোগ করার হয়। আচ্ছা একটা জিনিস বলে দিই, সবাই না এখানে কানেক্টটাই ক্লিক করবে। এটা হলো সার্ভারের সঙ্গে, মানে যাতে এত কিছু বুঝতে হবে না এখনই, যাতে আমাকে মানে গুগলের এইটায় কাজ করতে পারি। আচ্ছা নতুন যারা জয়েন করেছো তারা কি আগের ক্লাস করেছো নাকি একদম নতুন? এক্ষুনি আমি দেখলাম অনেকে জয়েন করলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটাকে রান করি। এই যে এই প্লে বাটনটায় ক্লিক করলে আমাকে উত্তরটা দিয়ে দেবে, এই দেখো দিয়ে দিয়েছে। এবার তুমি ভাববে যে এটা তো এত সহজ জিনিস, এটা আমি করতে পারতাম, আমি তো মনে মনেই 2 আর 3 এর যোগফল করতে পারতাম, তাহলে আমি কম্পিউটারের হেল্প কেন নিচ্ছি? 3 প্লাস 2 করার জন্য আমি কম্পিউটারের হেল্প কেন নিচ্ছি? 3 আর 2 তো আমি 5 করতেই পারতাম। আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই। 3 প্লাস 2 করতে আমাদের কতক্ষণ লাগবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডস ব্রেনের। এটা করতে একটু সময় লাগতে পারে, তাই তো? কিন্তু কম্পিউটারের লাগবে সেই ফ্র্যাকশন অফ সেকেন্ডস। আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিলাম, এটা করতে আমাদের মিনিট খানেক লেগে যাবে, মিনিট 2 লেগে যাবে। ওর লাগবে ফ্র্যাকশন অফ সেকেন্ডস। আমি আরো দুটো সংখ্যা বাড়িয়ে দিলাম, এটা করতে আমাদের 3-4 মিনিট তো লাগবেই। ওর লাগলো সেই ফ্র্যাকশন অফ সেকেন্ড। আচ্ছা এটা তো যোগ, যোগ করতে তো তাও সহজ। আমি যদি সেম জিনিসটা গুণ করতে চাই, তাহলে এই গুণটা করতে লাগবে আমাদের অন্তত 10 থেকে 12 মিনিট। আচ্ছা গুণ করার জন্য এইটা ইউজ হয়, এই স্টার জিনিসটা ইউজ হয়, ঠিক আছে? এটা করতে কতক্ষণ লাগবে বলো দেখি কেউ? আমার তো 15 মিনিট লাগবেই। ওর লাগবে ফ্র্যাকশন অফ সেকেন্ড। এমন কি কোনো কিছু জানি আমরা যেটা
আমাদের এরকম ফ্র্যাকশন অফ সেকেন্ড যে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেয়, এমন কোনো কিছু জানি কম্পিউটার ছাড়া? ক্যালকুলেটর। ক্যালকুলেটরের পিছনেও ঠিক এরকমই একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যার জন্য ক্যালকুলেটরটা করতে পারে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুনলেই অনেকে ভয় পায়, কোডিং শুনলেই অনেকে ভয় পায়। তোমরা হয়তো এখানে সবাই ক্লাস 4, 5, 6, 7 এর 8 এরকম পড়ো। ভয় লাগছে দেখে? না স্যার। না স্যার। এটা এতটাই ইজি বিষয়, কিছুই নয়। বিভিন্ন ইনস্ট্রাকশনস রয়েছে, সেই ইনস্ট্রাকশনস গুলো আমরা জাস্ট একটু মনে রাখবো, তাহলেই সমস্ত প্রোগ্রামিং তোমরা এই ক্লাসেই কিন্তু শিখে নিতে পারো। কেউ রয়েছো এখানে যে অলরেডি আগে প্রোগ্রামিং করেছো? স্যার আমি তুমি কোন ক্লাসে পড়ো? 8। 8। তুমি কি প্রোগ্রামিং করেছো? স্যার জাভাস্ক্রিপ্টে হয়েছে। জাভাস্ক্রিপ্ট করেছো, বাহ! তাহলে তো তুমি খুব ভালো মানে একটা কোডিং শিখেছো। তাহলে তো এইগুলো তোমার কাছে কিছুই নয়। আচ্ছা, এখানে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। এই যে ছোট্ট মেমোরি স্পেস বলছি, এটার নাম হলো ইন্টিজার, সরি ভেরিয়েবল। কেন ভেরিয়েবল আমি দেখালাম, যে আমি ভ্যারাইটি অফ, আমি মানে বিভিন্ন নাম্বার চেঞ্জ করছি, কনস্ট্যান্ট নয়। আমি নাম্বার চেঞ্জ করে কি বলে আলাদা আলাদা রেজাল্ট পাচ্ছি। ভেরিয়েবল মানে চেঞ্জ করা যায়, একই নামের স্পেসের মধ্যে আমি বিভিন্ন ভ্যালু দিতে পারি। আচ্ছা, এটাকে বলা হয় হোল নাম্বার, পূর্ণ সংখ্যা, এটাকে বলে ইন্টিজার, আর শর্টে বলে ইন্ট, INT, ইন্ট। এটা আমি ঠিক পরেরটাই কাজে লাগবে। আচ্ছা, আমরা 4টে অ্যারিথমেটিক অপারেটর শিখেছি, কি কি? প্লাস, এখন 2টো শিখেছি, মাইনাস তো মাইনাস, এইটা ইনটুটা শিখলাম, সেটা হলো স্টার। আচ্ছা, এই স্টারটাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে? যে জাভাস্ক্রিপ্ট করেছো সে বলো দেখি। স্যার অ্যাস্টেরিস্ক। ভেরি গুড, এটাকে বলে অ্যাস্টেরিক্স। আর একটা হয়, এই স্ল্যাশটা দিয়ে হয় ভাগ। এই দেখো। আচ্ছা, ইন্টিজার ছাড়া আরেকটা জিনিস হয়, সেটা হলো ফ্লোট। আমি লিখে দিচ্ছি একটা টেক্সট। দেখো, এগুলো হলো টেক্সট, এটা হলো কোড। এই প্লাসটায় লিখলে আমি কি কোড লিখতে পারবো, আর এই টেক্সটটায় ক্লিক করলে আমি টেক্সট লিখতে পারবো। কোড লিখি তাহলে একটা, আমি সরি একটা টেক্সট লিখি। আমি অ্যারিথমেটিক ফার্স্ট কি কি শিখলাম আমরা? ইন্টিজার। আচ্ছা, আমি না খুব বানান ভুল করি, কেউ বানান ভুল করলে একটু ঠিক করে দিও তো। এটা বোধহয় ভুল করছি, ইন্টিজার বানান বোধহয় এইটা। সেটাকে আমরা কি বলবো? ইন্ট। আর কি শিখলাম? এই মেমোরি স্পেস গুলোর নাম কি? ভেরিয়েবল। আবার বানান ভুল করেছি। আচ্ছা, যদি আমাদের পয়েন্ট পার্ট থাকে, যেটা সংখ্যার পাশে একটা পয়েন্ট পার্ট আছে, তাহলে সেটার নাম কি হবে? ফ্লোট। আমরা ফ্লোটটাকে ফ্লোটই লিখবো। আরেকটা হয় স্ট্রিং। স্ট্রিংকে আমরা লিখি STR। স্ট্রিং কি? যে কোনো শব্দ, বাক্য, সেগুলোকে স্ট্রিং বলা হয়। এর একটা নিয়ম রয়েছে। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছে, বলো বলো, ফার্স্টে তোমার নামটা বলো একটু আমাকে। মিউট আছো তুমি বোধহয়, তুমি একটুখানি আনমিউট করে বলো। আচ্ছা, যদি পরে কিছু বলার থাকে বলো। হ্যাঁ, এবারে কোড করব। স্ট্রিং জিনিসটা আমরা ভেরিয়েবল বুঝে গেছি, ইন্টিজার বুঝে গেছি, ফ্লোট আমরা পরে বুঝবো। স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং হলো, ধরো আমি একটা কোনো কথা বলতে চাইছি, একটা কথা লিখতে চাইছি। এই যে আমি গুগলকে জিজ্ঞেস করলাম যে টেম্পারেচার কত, ও তো একটা কথাই বললো। সেটার জন্য সেটাও প্রিন্ট দিয়ে আমি আউটপুট পাবো। ধরো আমি লিখতে চাই হাই মাই নেম ইজ নির্মাল্য। আমি লিখলাম হাই মাই নেম ইজ নির্মাল্য। কিন্তু এইভাবে লিখলে এরর আসবে, কেন বলো তো? তার কারণ আমরা দেখতে পেয়েছি যে ভেরিয়েবলের নামও কিন্তু এরকম ভাবেই লেখা হচ্ছে, কোনো একটা লেটার দিয়ে লেখা হচ্ছে,
ওয়ার্ড দিয়েও লেখা হতে পারে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পরে জানবো। এই জিনিসটার জন্য আমরা কি করি, যাতে এটা যে এক্সাক্ট আমি এই জিনিসটাই লেখা দেখতে চাইছি, তার জন্য আমরা কি করি, ডাবল কোট ইউজ করি বা সিঙ্গেল কোট। ডাবল কোট ইউজ করতে পারো, সিঙ্গেল কোট ইউজ করতে পারো। আমি ডাবল কোটটাকে প্রেফার করি, অনেকে সিঙ্গেল কোট করে। কিন্তু হ্যাঁ, শুরুতে ডাবল কোট দিয়ে সিঙ্গেল কোট দিয়ে পরে ডাবল কোট দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো, এবার আমি এটা লিখলাম, রান করলাম, দেখো এক্স্যাক্টলি আমি যেটা লিখেছিলাম সেটাই প্রিন্ট হলো। আর একটা ছোট্ট জিনিস শিখি। ধরো আমি লিখতে চাই এখানে দ্য রেজাল্ট ইজ সি, কিন্তু সিটা তো আবার ভেরিয়েবল, ওটাকে যদি আমি ডাবল কোটে রাখি ও তো সি লিখে, দ্য রেজাল্ট ইজ সি লিখে দেবে, তাই তো? ধরো আমি দ্য রেজাল্ট ইজ, তো আমি এক্স্যাক্টলি ওটাই চাইছি লেখা, দ্য রেজাল্ট ইজ। এটা স্ট্রিং, এটা আমি কিসের মধ্যে লিখেছি, ডাবল কোটের মধ্যে লিখেছি। কিন্তু সিটাকে যদি আমি দেখো ডাবল কোটের মধ্যে লিখে দিই, ডাবল কোটের মধ্যে তো যা লিখবো তাই আসবে, তখন ও আর বুঝতে পারবে না ডাবল কোটের মধ্যে লিখলে যে এটা একটা ভেরিয়েবলের নাম। ও কি লিখে দেবে, দ্য রেজাল্ট ইজ সি। তাহলে কি করতে হবে, আমাকে সিটাকে বাইরে রাখতে হবে ডাবল কোটে। আর এই দুটো জিনিসকে যাতে আমি আলাদা জিনিস যে বুঝাই, যে ডাবল কোটের মধ্যে যেটা আছে ভাই তুমি এক্স্যাক্টলি সেটাই লিখো, কিন্তু ডাবল কোটের বাইরে যেটা রয়েছে সেটা কিন্তু একটা ভেরিয়েবলের নাম, সেটা তুমি আমাকে আউটপুট হিসেবে তার মধ্যে যে ভ্যালুটা রয়েছে, যে ইন্টিজার ভ্যালুটা রয়েছে সেটা দাও। তার জন্য এটাকে আলাদা করার জন্য আমরা একটা কমা দেবো, ঠিক যেরকম আমরা এর ক্ষেত্রেও করি, ইংলিশ বা বাংলা লেখার সময়ও করি, যে যেখানে আমার একটা পজ দেওয়ার থাকে, থামার থাকে, আমরা সেখানে একটা কমা দিই। তো দুটো আলাদা জিনিস, এটা তো স্ট্রিং, এটা ভেরিয়েবল। তাহলে দেখো এবার আমি যাই, এবার আমি যদি রান করি, দ্য রেজাল্ট ইজ এইটা দেবে। এবার তুমি এখানে ভ্যালু চেঞ্জ করো, তুমি এখানে গুণফল চেঞ্জ করো, দেখো ভেরিয়েবলের ভ্যালু বদলে যাবে, কারণ আনসার তো আলাদা আসবে। কিন্তু দ্য রেজাল্ট ইজটা আমি যেহেতু ডাবল কোটের মধ্যে রেখেছি, ওটা কোনোদিন বদলাবে না। এই দেখো, সবাই বুঝতে পেরেছো? কারোর এখন অব্দি কোনো প্রশ্ন থাকলে করো, হ্যান্ড রেজ করো, আমি নাম বলবো তারপর করো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি পার্থ সারথী দাশগুপ্ত, ফার্স্টে তোমার নাম বলো। প্রমিত দাশগুপ্ত। প্রমিত, আচ্ছা প্রমিত বলো তোমার কি প্রশ্ন? আমি স্ট্রিংটা বুঝতে পারিনি। স্ট্রিং হলো, এই যে আমি কথা বলছি, আমি তো লিখতেও পারি, এই যে লিখলাম আমি, হাই মাই নেম ইজ নির্মাল্য, এটা তো এটা তো এটা তো কোনো ভেরিয়েবল নয়, এটা কোনো ইন্টিজার ভ্যালু নয়, এটা কি একটা কথা বললাম আমি, তাই তো? তো যখন আমি একটা কথা বলবো তখন সেটাকে বলা হবে স্ট্রিং। সেটা একটা লেটারও হতে পারে, সেটা একটা ওয়ার্ডও হতে পারে, সেটা একটা সেন্টেন্সও হতে পারে। যেটা জিনিস আমি এক্সাক্ট আমি যেটা লেখা চাইছি সেটাই যদি আমি লিখতে চাই, তাহলে সেটা ডাবল কোটের মধ্যে রাখবো, সেটাকে বলা হয় স্ট্রিং। তার কারণ দেখো, আমি ধরো রেজাল্টটা আমি আমি লেখা চাইছি যে যাই আমি অঙ্ক বদলে যাক, কিন্তু দ্য রেজাল্ট ইজ লেখাটা যেন না বদলায়। তুমি ভাবো না, তুমি যখন ধরো অঙ্ক করছো খাতায়, তোমার অ্যান্সার শব্দটা ধরো 10টা অ্যান্সার আছে তোমাকে করতে দিয়েছে, 10টা আলাদা আলাদা প্রবলেম, তুমি তো প্রবলেম যেগুলো আলাদা আলাদা, তার রেজাল্টও আলাদা আলাদা হবে, কিন্তু তুমি অ্যান্সার শব্দটা তো তুমি ফিক্স রাখো, দ্য অ্যান্সার ইজ এই। তো এই যখন আমি কোনো একটা জিনিস ফিক্স রাখতে চাইছি লেখা, সেটাকে আমি ডাবল কোটের মধ্যে রাখবো, এবং ডাবল কোটের মধ্যে যা রাখবো এক্স্যাক্টলি সেটাই থাকবে, তাই জন্য ওটা ডাবল কোটের মধ্যে রাখা, এটাকে বলা হয় স্ট্রিং। ঠিক আছে, বুঝে গেছো? আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আদ্রিতা, বলো। স্যার কোড লেখার সময় কি সবসময় স্মল লেটার ইউজ করতে হয়? কোনো এরকম, হ্যাঁ যদি স্ট্রিং এর মধ্যে রাখো, খুব ভালো প্রশ্ন, ভেরি গুড আদ্রিতা। যদি স্ট্রিং এর মধ্যে রাখো তুমি যা খুশি তাই লিখতে পারো, কারণ তুমি যা লিখবে তাই আসবে। কিন্তু যখন প্রিন্ট লিখছো, এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে ছোট হাতের লেখা আর বড় হাতের লেখা পুরোপুরি আলাদা। অর্থাৎ এ যে লিখেছি, এটা তো আমি ছোট হাতের লিখেছি, মানে স্মল লেটার লিখেছি, কিন্তু আমি যদি বড় হাতের একটা এ লিখতাম, ও দুটো কিন্তু আলাদা ভেরিয়েবল হয়ে যেত। তুমি তুমি ক্যাপিটাল লেটার লিখতেই পারো,
কিন্তু স্মল লেটার আর ক্যাপিটাল লেটার কিন্তু দুটো ডিফারেন্ট। স্ট্রিং এর মধ্যে তুমি যা খুশি লিখতে পারো, এনিথিং, বাট ভেরিয়েবলের নামেও তুমি ক্যাপস বা মানে ক্যাপিটালে বা স্মলে লিখতে পারো, কিন্তু সেটা আলাদা হবে। এবং যে ফাংশনস গুলো ইনবিল্ট, মানে এই যে প্রিন্ট, এটা তো ইনবিল্ট। আমি বলেছিলাম না আগের দিন যে ফাংশন হলো একটা মাইক্রোওভেন বা ওয়াশিং মেশিন বা ফ্রিজের মতো, যে আমরা বানাতে জানি না কিন্তু সেটা কি কাজ করে জানি। তো এরকম প্রচুর ইনবিল্ট ফাংশন রয়েছে যেগুলো এক্সাক্ট স্মল লেটারেই লিখতে হবে। আবার কিছু কিছু জায়গায় হয়তো ফার্স্ট এটা ক্যাপিটালে রয়েছে, সেগুলো আমি বলে দেবো। কিন্তু ফাংশন যেগুলো ইনবিল্ট, যেটা ওরা তৈরি করে দিয়েছে, তুমি যেই মুহূর্তে একটা পিটা বড় হাতের লিখবে না, রান করো, দেখো এরর দিয়ে দেবে। ও দেখো চিনতেই পারছে না। তাহলে আমায় কি করতে হবে, এই পিটা সবসময় ঠিক যেটা স্মলে সেটাই লিখতে হবে। আর কারো কোনো প্রশ্ন? ওকে, বেশ, তাহলে আরেকটু এগোই। চলো এবার আমরা একটা হেভি মজার গেম খেলবো। একটা গেমই বানাই, ছোট্ট 3 লাইনের গেম। আমি যখন প্রোগ্রাম করছি তখন আমি প্রোগ্রামার, কিন্তু রান করার পর আমার যে অ্যান্সারটা আসছে সেটা তো ইউজার। মানে ধরো আমি যে গুগলকে জিজ্ঞেস করলাম যে তুমি আজকে টেম্পারেচার বলো, এটাকে আমি অ্যাজ আ প্রোগ্রামার বললাম না তো। প্রোগ্রামার তো প্রোগ্রাম করে দিয়েছে যার ফলে অ্যান্সার চলে আসবে, কিন্তু যখন আমি ইউজ করছি তখন তো আমি ইউজার। তো প্রোগ্রাম করা আছে, আমি ও রান করে দিয়েছে, আমি কি করছি, একজন ইউজার হিসেবে এ কাজ করছি। তো এবার আমি কি করব, আমি প্রোগ্রাম রান করার পর একজন ইউজার হিসেবে কাজ করব। দেখাচ্ছি, আগে আমি দেখিনি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি যখন রান করার পর একজন ইউজার হিসেবে ইনপুট দেব, ঠিক আছে? তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম এই নিলাম, লিখলাম ইনপুট। এইবার যদি এটা রান করি, প্রিন্ট এ, দেখো দেখছো একটা বক্স চলে এসছে। এই বক্সটার কোথায় দেখেছি আমরা, এই দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা বক্স আছে যেখানে লিখতে দিচ্ছে, তাই তো? কারণ আমি এখন ইউজার, আমি লিখবো, তারপর আমি একটা কিছু আউটপুট চাইবো। কোথায় গেল, না এটা না, এটা তো বড়দের ছিল। এই যে, আচ্ছা আমি লিখি, যা খুশি লিখতে পারি, আমি আমার নাম লিখতে পারি। ঠিক, তাহলে এই জিনিসটাই চলে গেছে এতে। আমি যেটা লিখে এন্টার মারবো সেই ভ্যালুটা। আচ্ছা নির্মাল্য, এই যেটা লিখেছি এটা কি হবে কেউ বলো, এই জিনিসটা কি? একটু আগে বলেছি, বলতে হবে। এই নির্মাল্য এই জিনিসটা কি, কেউ একজন বলো। স্ট্রিং। স্ট্রিং, ভেরি গুড, এই তো স্ট্রিং। এই দেখো আমার আউটপুটও, আমি নির্মাল্য ইনপুট দিয়েছি, ও আউটপুট স্ট্রিং দিয়েছে। এবার আমি ইউজারকে কিছু এও দিতে পারি, ইনস্ট্রাকশনও দিতে পারি। সেটা কি করবো, এই ইনপুটের মধ্যে ডাবল কোটে স্ট্রিংই। যখন ইনস্ট্রাকশন দিচ্ছি সেটাও তো স্ট্রিং। এন্টার ইওর নেম লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো বক্সের পাশে লেখা আছে এন্টার ইওর নেম। সেই মনে আছে প্রথম যখন আমরা এই কোডটা দিয়েছিলাম, এখানে কি লেখা ছিল, স্টার্ট কোডিং অর জেনারেট উইথ এআই। ঠিক সেরকম, কারণ আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে এটা, যে কোড করো অথবা এআই দিয়ে জেনারেট করো। এখানেও আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। যদি এটা না লেখা থাকতো আমি কি করে বুঝতাম যেখানে আমাকে কি করতে বলছে? ঠিক সেইভাবে আমি ইউজারকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, তোমার নাম এন্টার করো। এবার আমি নাম এন্টার করছি, নির্মাল্য করে এন্টার করছি, নির্মাল্য আসছে। এইবারই হলো গেমটা। গেমটা কি, আমি আমার ছোট্ট একটা গেম করলাম, আমি গ্রিটিংস দেওয়ার। হাই নির্মাল্য, তাহলে হাই লিখবো ফার্স্টে। হাইটা কি, স্ট্রিং। তাহলে নির্মাল, তারপরে কি করবো, আমি এটা কমা দেব,
তাহলে হাই নির্মাল্য চলে আসবে। এবারে দেখো আমি এখানে লিখলাম নির্মাল্য, দেখো আমার আউটপুট কি দিল, হাই নির্মাল্য। এইবার মজাটা কোথায়, কেউ একজন নাম বলো, কেউ একজন তার নাম বলো। প্রমিত। প্রমিত। প্রমিত এটা তোমার নামের স্পেলিং? সরি, এটা তোমার নামের স্পেলিং? হ্যাঁ। কারণ এ ভেরিয়েবল, ভেরিয়েবলে আমি যে ভ্যালুই দেবো ইনপুটে ও সেটাই দেবে। আচ্ছা আমি কমা দিয়ে আবার একটা কিছু লিখতে পারি, হ্যাভ আ নাইস ডে। এটা আবার কি সবাই বলো? স্ট্রিং। স্ট্রিং। দেখো আমি কিন্তু দুবার কমা দিয়েছি, কারণ প্রথমে স্ট্রিং, তারপর ভেরিয়েবল, তারপরে স্ট্রিং। তাহলে আমাকে ওকে বারবার যদি যতবার আমি আলাদা আলাদা জিনিস করব ততবার আলাদা আলাদা জিনিস দিতে হবে, মানে কমা দিতে হবে বোঝানোর জন্য। এইবার অন্য কেউ, প্রমিত বাদে অন্য কেউ একটা নাম বলো তার। শঙ্খ। অহনা। শুনতে পেলাম না, আরেকবার বলো। কেউ একটা নাম বলো, আরেকজন কেউ নাম বলো। অহনা। অহনা। সুরভি, সুরভি কেউ দেখাবো, এই দেখো, হাই অহনা, হ্যাভ আ নাইস ডে। আমি চাইলে এই হ্যাভের আগে একটা কমা দিতে পারি ছোট্ট করে, তাহলে রান করি, তাহলে আবার ছোট্ট করে একটা কমা হয়ে গেল। আবার একটু স্পেস দিয়ে দিই, একজন লিখেছে সুরভি, সুরভি লিখি, হাই সুরভি, হ্যাভ আ নাইস ডে। তার মানে আমি কি একজন ইউজার হিসেবে কিছু করছি। এবং আচ্ছা শঙ্খ, শঙ্খ তোমাকেও দেখাচ্ছি, মজার না? আচ্ছা তাহলে এতক্ষণ আমরা যোগ করছিলাম একজন কোডার হিসেবে, এবার এমন একটা ক্যালকুলেটর বানাই যেটা ইউজার ভ্যালু দিয়ে, ক্যালকুলেটরে কি হয় ইউজাররা ভ্যালু দেয় তারপর তো সে রেজাল্ট পায়, তাই না? ছোট্ট একটা এ বানাই যেটা দুটো সংখ্যা মাইনাস করে দেবে, ঠিক আছে? তাহলে আমি লিখি a ইকুয়ালস টু ইনপুট, ভিতরে কি লিখবো, এন্টার ফার্স্ট নাম্বার, b ইকুয়ালস টু ইনপুট এন্টার, দিয়ে দিয়েছে, আরে এটা কি করে যেন হয়, ঠিক আছে লিখছি, c ইকুয়ালস টু a মাইনাস b। তারপর বলো কি লিখবো, কেউ একজন বলো প্রিন্টের মধ্যে কি লিখবো? সি। হ্যাঁ, the result is c, the result is the string c। রান করি, তাহলে প্রথমে একটা কেউ সংখ্যা বলো, 10 10। আরেকটা সংখ্যা বলো, 5। তাহলে অ্যান্সার কত আসা উচিত? 15। হ্যাঁ মাইনাস করেছি, 5। এরার আসবে। এবার কেন বলো তো এরার এলো? সব তো ঠিক করেছি, এরার এলো কেন? জাভাস্ক্রিপ্ট এরার এলো কেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, এই যে ইনপুট একটা ফাংশন, প্রিন্ট যেরকম একটা ফাংশন, ওকে যা ওর মধ্যে প্রিন্ট করতে বলা হয় যে এরকম ইনস্ট্রাকশন অনুযায়ী, যে স্ট্রিং হলে ডাবল কোটে রাখতে হবে, ভেরিয়েবল হলে ডাবল কোটে রাখা যাবে না। ইনপুট ফাংশনটার একটা সমস্যা রয়েছে, ওকে ওভাবে ওতে যাই ইনপুট দেওয়া হচ্ছে সেটা একটা স্ট্রিং, মানে তুমি নাম্বার দিলেও ও সেটাকে একটা স্ট্রিং ভাববে, মানে 10 সংখ্যা ভাববে না।
ওটাকে স্ট্রিং ভাববে, আর স্ট্রিং থেকে স্ট্রিং এ তো মাইনাস করা যায় না, নাম্বার থেকে নাম্বারে মাইনাস করা যায়। তো ওকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে ভাই তুমি যে ইনপুটটা নিচ্ছ, যে ভ্যালুটা নিচ্ছ, সেটা কিন্তু স্ট্রিং নয়, সেটা কি একটা নাম্বার। আচ্ছা কি টাইপের নাম্বার? এনিওয়ান? ভেরিয়েবল, ভেরিয়েবল তো মেমরি স্পেস গুলোর নাম। পজিটিভ Block. নাম্বার টিচার, Block. হ্যাঁ বলো বলো কি বলছো? স্যার ইন্টিজার। ভেরি গুড, ইন্টিজার নাম্বার। তাহলে ইন্টিজার বোঝাবো কি করে? আমি বলেছিলাম আমরা ইন্টিজারকে শর্টে কি লিখবো? INT। আইএনটি, তো আমি কি করব, এই ইনপুট শব্দটাকে, এই যে পুরো লাইনটাকে ঘিরে দেব INT লিখে, এরকম ভাবে ঘিরে দেবো। দেখো দুটো ব্র্যাকেট ইউজ করেছি, কিন্তু ইনপুটের একটা ব্র্যাকেট যার মধ্যে আমি লিখছি কিছু, আর INT দিয়েও এই যে দেখো আমি পুরো এইটাকে ঘিরে দিয়েছি, এই পার্টটাকে ঘিরে দিয়েছি। পরেরটাও তাহলে তাই করতে হবে, আবার ঘিরে দিই। এইবারও বুঝতে পারবে যে যে ভ্যালুগুলো নিচ্ছে সেই ভ্যালুগুলো কি ইন্টিজার নাম্বার। এইবার তুমি ভ্যালু দাও। দেখেছো আর এরর এলো না। তাহলে আমরা কি কি শিখলাম? যে আমরা ইনপুট ইউজারের থেকে নিতে পারি, সেই ইনপুটের মধ্যে স্ট্রিং হিসেবে আমরা কোনো ইউজারকে কি বলবো, মানে বলতে পারি যে তুমি কি করতে চাইছো, ইনস্ট্রাকশন দিতে পারি। কিন্তু ইনপুট শুধু স্ট্রিং নেয় যদি আমি ওকে বলে না দিই আমি কি টাইপের চাইছি। তাই জন্য কি করলাম, আমি ইন্ট দিয়ে ঘিরে দিলাম। এটাকে বলে, আমি এখানে লিখে দিচ্ছি, টাইপ কাস্টিং। তার কারণ কি, আমি এটার টাইপটা বদলে দিচ্ছি বিভিন্ন জিনিসকে। আচ্ছা আমি কি বলে, স্ট্রিং কে তো ইন্টিজারে বদলে দিতে পারি, কিন্তু ইন্টিজারকে কি স্ট্রিং এ বদলাতে পারি? না স্যার। পারি। যদি আমার ধরো কোনো একটা নাম্বারকে স্ট্রিং হিসেবে নেওয়ার হয়, ধরো আমি তার রেজাল্ট হিসেবে আমার 10ই লেখার দরকার ছিল, তাহলে আমি ডাবল কোটের মধ্যে রেখে দেবো। কিন্তু মুশকিল হচ্ছে কোন জায়গাটায় পারবো না, ধরো আমি এখানে নাম্বার বললাম কিন্তু আমি লিখলাম লেটার, তাহলে এরর চলে আসবে। কারণ এটা থেকে তো ইন্টিজার স্ট্রিং এ করা যাবে না চেঞ্জ, এই মানে ইন্টিজারে চেঞ্জ করা যাবে না, এটা তো কোনো মানে নেই। তো পুরোটাই লজিক। এবং এরকমও আমরা শিখবো যে যদি ইউজারও ভুল করে, ভুল করতেই পারে, যেন ভুলটা ধরি, ওকে এরার না দেয়, ওকে বলা হয় যে তুমি ভুল করেছো ভাই, তুমি এটা ঠিক করো, সেটাও আমরা শিখবো। আপাতত আমরা কি কি তাহলে শিখে গেলাম? এটা তো মাইনাস শিখে গেলাম, দাঁড়া স্টপ করি, অন্য কিছু করি, গুণ করি। আমি যোগও করতে পারি, ভাগও করতে পারি, গুণও করতে পারি, বিয়োগও করতে পারি, সব। এইবার হয়েছে কিনা এটা একটা ক্যালকুলেটর, যে আমি একজন ইউজার হিসেবে আমি প্রোগ্রাম একটাই লিখেছি, কিন্তু আমি যখনই যা চাইছি আমি উত্তরটা পেয়ে যাচ্ছি। এখন অব্দি কারোর কোনো কনফিউশন হয়েছে? না স্যার। না স্যার বললে না হ্যাঁ স্যার বললে? না স্যার। আচ্ছা, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে মোটামুটি আমরা একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে আমরা ইয়েস, আচ্ছা কি মানে বুঝলাম না, ইয়েসটা কি মানে, তোমার কনফিউশন হয়েছে? কোথায় কনফিউশন হয়েছে বলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তার মানে হয়নি। ওকে, তাহলে
আজকে এই অবধিই থাক। এর পরের দিন আমরা ম্যাথসের প্রবলেম সলভ করব। আমরা মোটামুটি বুঝে গেছি কি করে ইউজারের থেকে ইনপুট নিয়ে আমরা করতে পারি। পরের দিন কি করব, আমরা একটা কোনো ক্লাস 6 এর ম্যাথসের প্রবলেম সলভ করব। তার আগে একটু সবাই ক্লাসটা এন্ড করার আগে বলে যাও যে নেক্সট কোন দিন, সবাই লেফট করো না, কোন দিন সবার সুবিধা হবে এই উইকের মধ্যে। মানডে আর টিউসডে বাদে এই দুদিন আমার কাজ আছে। স্যার আফটার থার্সডে। ওকে, ফ্রাইডে? ফ্রাইডে সবার হবে? হ্যাঁ স্যার। তাহলে ফ্রাইডে এই টাইমেই? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে স্যার। তাহলে মনে থাকবে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর সবাইকে আমি একটা ছোট্ট টাস্ক দিয়ে রাখি ফ্রাইডের জন্য। হ্যাঁ স্যার। রাইট 4 codes, 4 different codes to add, subtract, এই যে মাল্টিপ্লাই এন্ড অ্যাকসেপ্ট করে দিন, নিয়ে নেবে, ডিভাইড টু নাম্বারস, টেক টু ইন্টিজার নাম্বার লিখে দিই। আচ্ছা কেউ বলতে পারবে আমি যদি ফ্লোট নাম্বার মানে দশমিক করতে চাই তাহলে কি করতে হতো? দেখি কারোর মাথায় আসে কিনা। যদি আমি ইন্টিজার হলে 5.4 বা 3.9 এরকম নিতে চাইতাম তাহলে কি করতে হতো? স্যার ইন্টের বদলে ফ্লোট। এক্স্যাক্টলি, ইন্টের বদলে আমরা যেটা ইন্টি দিয়ে ঘিরেছি আমরা ওটা ফ্লোট দিয়ে ঘিরতাম। ঠিক আছে, এটা থাকলো। তাহলে নেক্সট দিনে আমি এটা দেখবো, তোমরা যাদের হয়ে যাবে তারা স্ক্রিনশট তুলে বা ছবি তুলে তোমাদের গ্রুপগুলোতে রয়েছে ওই গ্রুপগুলোতে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকে তাহলে গুড নাইট, সবাই ভালো থাকো, শুক্রবার দেখা গুড হচ্ছে। নাইট স্যার। গুড নাইট, Good night, সবাইকে, সবাই খুব ভালো থাকো। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। হুম, গুড নাইট স্যার। গুড নাইট। বাই স্যার। গুড নাইট।